হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিস দেলভী রহমাতুল্লাহ আলাইহ। উনার আব্বা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেলভী রহমাতুল্লাহ আলাইহির আব্বা প্রত্যেক বছর ঈদে মিলাদুন নবীর মাহফিল করতেন। প্রত্যেক বছর কি মাহফিল করতেন? ঈদে মিলাদুন নবীর মাহফিল। এবং উনি ওনার সামর্থ্য অনুযায়ী, ওনার যে সামর্থ্য ছিল ওই সামর্থ্য অনুযায়ী একটু তাবরুকাতের আয়োজন করতেন। এক বছর ওনার অর্থনৈতিক অবস্থা একটু দুর্বল, ওনার কাছে তেমন টাকা পয়সা ছিল না যে মিলাদুন নবীর তাবারুকের আয়োজন করবেন। উনি কি করলো, একটু চানাপুর দিয়ে মিলাদুন নবীর ফাতিহা করছে, মিলাদুন নবীর মাহফিল করছে। মাহফিল করার পর কিছু চানাপুর অবশিষ্ট রয়ে গেছে। তো যেই চানাপুরটা অবশিষ্ট রয়েছে এটা উনি ওনার রান্নাঘরে দেখে রাত্রে ঘুমাই গেছে। তো রাত্রে উনি স্বপ্নে দেখতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার ঘরে তাশরীফ আনছেন এবং সেই যে বাইসে গেছে যে চানাপুরটা, ওই চানাপুরগুলো আল্লাহ রাসূল খাইতেছেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই জান্নাতি পরিবেশে আমাদের সকলকে একত্রিত হয়ে কিছু বলার এবং কিছু শোনার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদে মুজতবা মুহাম্মদুল মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর সকলে একবার দরুদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ। প্যারা হাজিরিন, আজকের এই মাহফিলের মূল উদ্দেশ্য হচ্ছে ঈদে মিলাদুন নবী। আজকের এই মাহফিলের মূল উদ্দেশ্য কি? ঈদে মিলাদুন নবী। এই যে আমাদের নাত খারা যতক্ষণ নাত শরীফ পাঠ করেছেন এখানে, ততক্ষণ পর্যন্ত এই আমাদের এই মাহফিলে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা রহমতের চাদরের মধ্যে ছিলাম। আমাদের তো ইচ্ছা করতেছে না যে মাহফিলকে শেষ করি, কিন্তু এই মাহফিলকে এখানে সমাপ্ত করা মানে আগামীতে আমরা আবার করবো ইনশাআল্লাহ, নাকি? দেখেন, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা আমল, এমন একটা ফজিলত, এমন একটা রুহানিয়ত এই মাহফিলে, মিলাদুন নবীর মাহফিলে দুনিয়াতে আর কোনো মাহফিলে এরকম রহমত বরকত নাই। এই যে আমরা এখন তবরুক খাবো না, সবাই তো ইনশাআল্লাহ তবরুক পাবেন। মিলাদুন নবীর তবরুক সম্পর্কে একটা ঘটনা বলি। এই যে ভারতীয় উপমহাদেশে যার মাধ্যমে আমরা হাদিস শরীফ পেয়েছি, হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিস দেলভী রহমাতুল্লাহ আলাইহ। উনার আব্বা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেলভী রহমাতুল্লাহ আলাইহির আব্বা প্রত্যেক বছর ঈদে মিলাদুন নবীর মাহফিল করতেন। প্রত্যেক বছর কি মাহফিল করতেন? ঈদে মিলাদুন নবীর মাহফিল। এবং উনি ওনার সামর্থ্য অনুযায়ী, ওনার যে সামর্থ্য ছিল ওই সামর্থ্য অনুযায়ী একটু তাবরুকাতের আয়োজন করতেন। এক বছর ওনার অর্থনৈতিক অবস্থা একটু দুর্বল, ওনার কাছে তেমন টাকা পয়সা ছিল না যে মিলাদুন নবীর তাবারুকের আয়োজন করবেন। উনি কি করলো, একটু চানাপুর দিয়ে মিলাদুন নবীর ফাতিহা করছে, মিলাদুন নবীর মাহফিল করছে। মাহফিল করার পর কিছু চানাপুর অবশিষ্ট রয়ে গেছে। তো যেই চানাপুরটা অবশিষ্ট রয়েছে এটা উনি ওনার রান্নাঘরে দেখে রাত্রে ঘুমাই গেছে। তো রাত্রে উনি স্বপ্নে দেখতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার ঘরে তাশরীফ আনছেন এবং সেই যে বাইসে গেছে যে চানাপুরটা, ওই চানাপুরগুলো আল্লাহ রাসূল খাইতেছেন। সুবহানাল্লাহ, আস্তে করে বলুন। দেখেন, মিলাদুন নবীর ফজিলত, মিলাদুন নবীর তাবারুকের কি বরকত যে খোদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ঘরে তাশরীফ আনছেন। এটাকে নাজিল করছি, সবাই ইচ্ছা করছে মদিনা শরীফে যাইতে, ইচ্ছা করে না? আমাদের অন্তরকে মদিনা বানাইতে হবে। আমাদের সেই ধরনের প্রেম ভালোবাসা যদি আমাদের ভিতর থাকে, আমাদের অর্থনৈতিক দুর্বলতা থাকতে পারে, আমার আপনার কাছে টাকা কম থাকতে পারে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সেই ক্ষমতা দান করেছেন যে আল্লাহ রাসূল আমার আপনার ভাঙা ঘরে তাশরীফ আনার ক্ষমতা রাখেন। আল্লাহ রাসূল আমাদের ঘরে আসার ক্ষমতা রাখেন কি রাখেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার দান করুন। আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের সকলকে মদিনা শরীফে হাজির হওয়ার তৌফিক দান করুন। পৃথিবীতে একমাত্র মদিনা শরীফ এমন এক জায়গা যেখানে আপনি দাঁড়িয়ে রাসূল পাকের রওজার সামনে দাঁড়িয়ে যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন
সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে দাঁড়িয়ে হুজুর পাককে সালাম দেওয়ার তৌফিক দান করুন। বিশেষ করে আমাদের যে ভাইরা এই মাহফিলের আয়োজন করেছে তাদের জন্য দোয়া করবেন যে এই মাহফিলটা তারা আজকে এইভাবে দেখুন সাজিয়েছে, যতদিন সুযোগ আছে এবং তারপরে তাদের আহাল আওলাদ যারা থাকবে তারাও যাতে এই বাগানটাকে ধরে রাখতে পারে। এবং আপনাদের এলাকাবাসী যারা আছেন সকলের প্রতি আমার অনুরোধ যে এই যে সুন্দর কাজগুলো আমাদের যুবক সমাজরা যে মাহফিলগুলো করতেছে তাদেরকে আপনারা আর্থিকভাবে মানসিকভাবে সুপরামর্শ দিয়ে অতীতে যেভাবে পাশে ছিলেন ভবিষ্যতে ইনশাআল্লাহ সামনে থাকবেন। আপনারা চান না এই মাহফিলটা হোক? সবাই চান তো ইনশাআল্লাহ? সবাই ইনশাআল্লাহ সব দিক দিয়ে তাদের সাথে সহযোগিতায় থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।